উপস্থিত সকল সাংবাদিক ভাইয়েরা, আমাদের ঢাকা জেলার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমরা খুব শর্ট নোটিসে আপনাদেরকে জানানোর পরে আপনারা যে সবাই আপনাদের মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন বা এসেছেন, এই জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আপনারা জানেন কেন আমরা আজকে খুব শর্ট নোটিসে আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আপনারা জানেন যে একটা চাঞ্চল্যকর যে ঘটনাটা ঘটেছিল আপনাদেরই সাংবাদিক বন্ধু ভাইদের সাথে, সেই বিষয়সহ আমাদের যে গত সপ্তাহে আমরা যে বিশেষ অভিযান শুরু করেছি সেই বিষয়েও অ্যাচিভমেন্ট জানানোর জন্য আজকের এই আয়োজন। তো আমি একটু অফিসিয়ালি আপনাদেরকে জানাচ্ছি আমাদের এই লাস্ট কয়েকদিনের কি অ্যাচিভমেন্ট আছে, সেই সাথে যে চাঞ্চল্যকর যে মামলাটা আমাদের এক সাংবাদিক বন্ধুদের সাথে হয়েছে সেই বিষয়টা একটু আপনাদের অবগত করার জন্যে আজকের এই আয়োজন। আমি জানাচ্ছি যে এটা আমাদের প্রেস রিলিজটা একটু আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে গত 1/6/2026 হতে 11/6/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযানের মাধ্যমে ঢাকা জেলাধীন 7টি থানার সর্বমোট 1008 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে সাভার মডেল থানায় 140 জন, আশুলিয়া থানায় 152 জন এবং ধামরাই থানায় 116 জন, কেরানীগঞ্জ থানায় 106 জন, দক্ষিণ কেরানীগঞ্জে 125 জন, নবাবগঞ্জে 95 জন, দোহার থানায় 91 জন, ডিবি উত্তরে 102 জন এবং ডিবি দক্ষিণে 81 জনকে আমরা মোট গ্রেপ্তার করেছি। তার মধ্যে চলমান বিশেষ অভিযান আপনারা জানেন 8 তারিখ থেকে আমরা শুরু করেছি, আজ 3 দিন চলছে। সেই 3 দিনের মধ্যে ঢাকা জেলাধীন আমাদের যে 7টি থানার সর্বমোট 505 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, যার মধ্যে সাভার মডেল থানায় আছে 67 জন, আশুলিয়া থানায় আছে 73 জন, ধামরাই থানায় 78 জন, কেরানীগঞ্জ মডেল থানায় 56 জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা 62 জন, নবাবগঞ্জ থানায় 47 জন, দোহার থানা 53 জন, ডিবি উত্তর 42 জন এবং ডিবি দক্ষিণে 47 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য আপনাদেরকেও জাস্ট আমাদের যে চলতি মাস জুন চলছে, যেহেতু আমাদের আসলে বিশেষভাবে আমরা অনেক গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এই জন্যে আপনাদের জন্য একটু স্ট্যাটিস্টিক্সটা দিচ্ছি। জুন মাসে আমাদের 11 তারিখ পর্যন্ত অস্থিতিশীলতা সৃষ্টিকারী নিষিদ্ধ সেই সংগঠনের মোট 120 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি, যাদের মধ্যে 61 জনই বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে গত 3 দিনে। তারপর অবৈধ মাদক সংক্রান্তে মোট 165 মামলায় 239 জন গ্রেপ্তার সহ তাদের নিকট থেকে প্রায় 20 কেজি গাঁজা, 15,570 পিস ইয়াবা, প্রায় 400 গ্রাম হেরোইন, 35 লিটার চোলাই মদ, 40 পিস ট্যাম্পেল ডল ট্যাবলেট ও 16টি কপিজেসিড ইঞ্জেকশন উদ্ধার করা হয়। কেবল বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তের 3টি অস্ত্র মামলায় আমরা 9 জন অস্ত্রধারী কিন্তু গ্রেপ্তার করেছি। সেই সাথে আমরা 1 রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলভার, 3টি সুইচ গিয়ার চাকু, 3টি ছুরি, 2টি চাপাতি, একটি রামদা, 2টি হাতুড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা মূলে 221 জনকে গ্রেপ্তার সহ 391টি পরোয়ানা আমরা নিষ্পত্তি করেছি। চাঁদাবাজির ঘটনায় 20 জনকে গ্রেপ্তার করেছি। নিয়মিত মামলায় 399 জনকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে জেলা প্রশাসনের সহায়তায় 55 জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এদের মধ্যে 2 জনকে 6 মাসের, 10 জনকে 2 মাসের, 30 জনকে 1 মাসের, 17 জনকে 15 দিনের সাজা প্রদান করা হয়েছে। এখন আমরা আসছি যে মূল কারণে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি, আজকের যে প্রেস ব্রিফিং সেটাতে আসছি। সেটা হচ্ছে আপনারা জানেন যে সাংবাদিকদের ওপর সংগঠিত চাঞ্চল্যকর যে মামলার তদন্তে যে উল্লেখযোগ্য সাফল্য আমরা অর্জন করেছি আমাদের সাভার মডেল থানা, সেটি আপনাদের জন্য আমি জানাচ্ছি। আসামিদের ধরতে আমরা দেশব্যাপী একাধিক অভিযানের মাধ্যমে সাভার থানা পুলিশ মামলার মোট 11 জন আসামি গ্রেপ্তার করেছে। উল্লেখ্য যে ঢাকা জেলা পুলিশ হেডকোয়ার্টার্সের বিশেষ টিম ও কক্সবাজার জেলা পুলিশের সহায়তায় বিশেষ অভিযানিক টিম কক্সবাজার সদর থানাধীন বিমানবন্দর এলাকা থেকে মামলার প্রধান আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ শামীম রেজা, তার সহযোগী মোহাম্মদ ফেরদৌস আহমেদ রাজু ও মোহাম্মদ রাকিব হোসেনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক 7 দিনের পুলিশ রিমান্ড আবেদন সহ আদালতে সোপর্দ করা হয়েছে। আপনারা জানেন 2 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও আপনারা জানেন সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সাভার মডেল থানা পুলিশ তাৎক্ষণিক ও ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ঘটনার পরপরই ঢাকা জেলা পুলিশের সমন্বিত অভিযানিক টিম বেদেপল্লীতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে 5 জন আসামিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে 10/6/26 তারিখ বিশেষ অভিযানিক টিম মামলার অন্যতম প্রধান আসামি জানেন যাকে গ্রেপ্তার করতে যেই ঘটনাটা ঘটেছিল সেই ব্যক্তিকে এবং একাধিক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা বলবো এটা আমাদের সাভার মডেল থানার একটি সত্যি